সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মোহাম্মদ সরওয়ারুল ইসলাম। আজকে হাজির হলাম আরেকটি এপিসোড নিয়ে। আজকের এপিসোডটি হচ্ছে আমার সিভিল রিভিশন। গত পর্বে আমি সিভিল আপিল সম্পর্কে আলোচনা করেছিলাম, আজকে সিভিল রিভিশন সম্পর্কে আলোচনা করব। তো যে যেখানে আছেন, আমার এই ভিডিওটি যদি আপনাদের কিছুটা উপকারে আসে, তাহলে আমিও অনেকটাই উপকৃত হব। তো শুরু করছি আজকের সিভিল রিভিশন সম্পর্কে। তো প্রশ্নটি আসে কিভাবে দেখুন, আমি ইতিপূর্বে আলোচনা করেছি যে সিভিল এবং ক্রিমিনাল দুটো আপিল কিভাবে আসে একটা প্রশ্নের মাধ্যমে কিন্তু আপনাকে টেস্ট করা হবে যে প্রশ্নটি আপনি বুঝছেন কিনা, সে অনুসারে কিন্তু আপনাকে আনসারটি করতে হবে। তো আজকেও এখানে একটি প্রশ্ন আমি দাঁড় করিয়েছি, সেটি অবশ্য দেখুন। এখানে আমি প্রশ্নটি একটু আলোচনা করছি। তো এখানে আলিম হ্যাজ এ হাউস ইন মোহাম্মদপুর। আলিমের একটা বাড়ি আছে কোথায়? মোহাম্মদপুরে। হুইচ হি রেন্টেড আউট, যেটা কিনা সে ভাড়া দিয়েছে, টু জসিম, জসিমের কাছে, অ্যাট এ মান্থলি রেন্ট অফ টাকা 10,000, মাসে 10,000 টাকায় তিনি কি করেছেন, ভাড়া দিয়েছেন তার বাড়িটি। 3 years or after 3 years or so, Joshim started to pay the rent 2 or 3 months after it becomes due. 3 থেকে মানে 3 মাস 3 বছর পর, মানে প্রথমে কিন্তু সে ভালো অবস্থায় টাকাগুলো দিয়েছিল সুন্দরভাবে, কিন্তু 3 বছর পর অথবা তার চাইতে আরো বেশি, অর সোন দেওয়া আছে, জসিম স্টার্টেড টু পে দ্য রেন্ট, যে জসিম শুরু করেছিল ভাড়াটা দেওয়া ওই 2 or 3 months আফটার ইট, মানে 3 থেকে 4 মাস পর পর ভাড়াটি সে দেওয়া শুরু করলো। বিকামস ডিউ মানে কি, সে দেরি করে দিচ্ছে অথবা 3 মাস পরে ভাড়াটি দিচ্ছে। আলিম, আলিম হচ্ছে কি দ্য ল্যান্ডলর্ড, ল্যান্ডলর্ড মানে কি মালিক। ফাইনালি সেন্ট এ লিগাল নোটিস টু জসিম, জসিমের কাছে কি করলো, একটা লিগাল নোটিস পাঠালো। দ্য টেনেন্ট, টেনেন্ট হচ্ছে কি এখানে জসিম, অন 1 জুন 2018, 2000 কত সালে, 18 সালে, থ্রো হিজ লয়ার, তার আইনজীবীর মাধ্যমে, টার্মিনেটিং হিজ টেনেন্সি, মানে তার ভাড়াটিয়াটা কি করলো, বাদ দেওয়ার জন্য, বাদ দিয়ে তাকে কি করলো, একটা নোটিশ পাঠালো। উইথ ইফেক্ট ফ্রম 30 জুন 2018, যেটা কার্যকর শুরু হলো কোথায়, মানে 30 জুন 2018 থেকে। হোয়েন দ্য নোটিস ওয়াজ ইস্যুড, যখন নোটিশটা যখন ইস্যু হলো, 3 months রেন্ট ওয়াজ ডিউ, তখন ভাড়াটা ছিল 3 মাসের একটি ভাড়া বকেয়া ছিল। অ্যান্ড থ্রো জসিম, যদিও জসিম, দো জসিম অ্যাটেম্পটেড টু পে দ্য মানি, যদিও জসিম এখানে কি করতে চেয়েছিল, যে ভাড়াটা দেওয়ার জন্য সে চেষ্টা করেছিল। আলিম রিফিউজ টু অ্যাকসেপ্ট দ্য সেম, আলিম কিন্তু সেই তার যে অফারটা সেটা কিন্তু অ্যাকসেপ্ট করলো না, সে রিফিউজ করলো অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে। দেয়ার আফটার জসিম ফাইল্ড এ রেন্ট কন্ট্রোল কেস নং 33 অফ 2028, জসিম কি করলো, আলিম রিফিউজ টু অ্যাকসেপ্ট, এরপর জসিম কি করলো, জসিম একটা রেন্ট কন্ট্রোল কেস, যেটা ভাড়াটিয়া উচ্ছেদ আইন, সেই কেস দাঁড় করলো। সেটার কেস নাম্বার ছিল 33, 2018 সাল। অ্যান্ড ডিপোজিটেড দ্য মানি উইথ দ্য রেন্ট কোর্ট অফ রেন্ট কন্ট্রোলার, রেন্ট কন্ট্রোলারের মাধ্যমে তার যে মানে যে 3 মাসের টাকাটা, সেই টাকাটা জমা দিয়ে সে কি করলো, একটা মামলা করেছিল। আলিম হাউএভার, আলিমার এছাড়াও কি করলো, ফাইল্ড এ টাইটল স্যুট ফর ইজেক্টমেন্ট অফ জসিম, জসিমকে কি করলো, জসিমকে আপনার সে ওই উচ্ছেদ করার জন্য, ইজেক্টমেন্ট অফ জসিম অন দ্য গ্রাউন্ডস অফ বোনাফাইড রিকোয়ারমেন্ট অ্যান্ড ডিফল্ট ইন পেমেন্ট অফ রেন্ট, যে তার এই অজুহাতে সে কি করছে, তাকে এখান থেকে উচ্ছেদ করার একটা চিন্তা ভাবনা করে একটা ফাইল দায়ের করলো, একটা স্যুট দায়ের করলো। এরপরে কি করলো দেখুন, ফাইল্ড এ টাইটল স্যুট ফর ইজেক্টমেন্ট অফ জসিম অন দ্য গ্রাউন্ডস, এই ভেবে যে অথবা এই গ্রাউন্ডে যে, বোনাফাইড রিকোয়ারমেন্ট অ্যান্ড ডিফল্ট ইন পেমেন্ট অফ রেন্ট, যে সে ডিফল্টার, সে ভাড়াটা সঠিক মতো দিচ্ছে না, তার যেই কন্ট্রাক্ট ছিল তার সাথে, সেই কন্ট্রাক্টটা না হওয়ার কারণে সে এটাতে মানে তালবাহানা করছে, এই ব্যাপারে সে কি করলো, একটা স্যুট দাঁড় করলো। দ্য ট্রায়াল কোর্ট, বিচারিক আদালত, বাই জাজমেন্ট,
কি করলো, ডেটেড 2020 ডিক্রিড দ্য সুট ইন ফেভার অফ দ্য ল্যান্ডলর্ড আলিম, মানে আলিমের পক্ষে কি করলো, এই মামলাটি মানে একটি ডিক্রি হলো, একটি জাজমেন্ট হলো, কার পক্ষে, আলিমের পক্ষে, অন দ্য গ্রাউন্ড দ্যাট এই মানে এই গ্রাউন্ডে যে দ্যাট জসিম ওয়াজ এ ডিফল্টার, যে জসিম এখানে ডিফল্টার। দ্য ট্রায়াল কোর্ট হাউএভার অলসো ফাউন্ড দ্যাট দেয়ার ওয়াজ নো বোনাফাইড রিকোয়ারমেন্ট অন দ্য পার্ট অফ আলিম, যে আলিমের এখানে কি নেই, মানে নিরবিচ্ছিন্ন কোনো ধরনের কোনো মানে অংশ নেই। জসিম হ্যাড আর্গুড দ্যাট, জসিম এখানে আর্গু করেছে, অনুনয় করেছিল যে হি ওয়াজ নট এ ডিফল্টার, সে ডিফল্টার নয়, সিন্স আলিম রেগুলারলি অ্যাকসেপ্টেড রেন্ট 2 or 3 months আফটার ইট ওয়াজ ডিউ, যে 3 মাস এবং 2 মাস পর পর সে কিন্তু ভাড়াগুলো দিচ্ছিল ইতিপূর্বে, কিন্তু সেগুলো সে কিন্তু কি কি করেছে, নিয়েছে। জসিম নাও ইজ সিকিং রিমিডি ফ্রম দ্য হাইকোর্ট ডিভিশন, জসিম এখন কি করছে, রিমিডি খুঁজছে, মানে সে প্রতিকার খুঁজছে ফ্রম দ্য হাইকোর্ট ডিভিশন, হাইকোর্ট ডিভিশন থেকে, অ্যান্ড ওয়ান্টস টু টেক নেসেসারি স্টেপস, এবং সে চেয়েছে একটা নেসেসারি, একটা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য। উইল ইউ ফাইল অ্যান আপিল অর রিভিশনাল অ্যাপ্লিকেশন, তুমি কি সেখানে একটা রিভিশন অথবা একটা আপিল কি সেখানে দায়ের করতে পারো, মানে দ্যাট মিনস আমার কাছে যদি আসে, আমার কাছে সে নিয়ে আসলো এই দাবিটা করার জন্য। Draft the memo of appeal or the revisional application as a prepared explaining the legal provisions under which the draft is made, যে এই ড্রাফটটি কিভাবে, কিসের আলোকে, কোন গ্রাউন্ডে অথবা কোন লয়ের আন্ডারে সবচেয়ে ভালো মনে হবে, সেই অনুসারে আপনাকে কি করতে হবে, একটা রিভিশন দায়ের করতে হবে। যেই প্রভিশনগুলো আছে, প্রভিশন মানে কি, যে বিধানগুলো আছে, সেই বিধানগুলোর আলোকে আপনি সেখানে দাঁড়া করাতে হবে। তো এই হলো প্রশ্ন। তাহলে প্রশ্নটার আলোকে যদি আপনি শুরু করেন, রিভিশনটাতে কি হবে, রিভিশনটা আপনার উত্তরটা হবে সেম। দেখুন, প্রথমে আপনাকে কি করতে হবে, যেই কোর্টে আপনি মামলাটি দায়ের করছেন অথবা রিভিশনটি দায়ের করছেন, সেটার নাম লিখতে হবে ইন দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ হাইকোর্ট ডিভিশন। এই কথাটা অবশ্যই ক্যাপিটাল লেটারে হতে হবে প্রতিটি লেটার। এরপর হচ্ছে এটা কোন জুরিসডিকশনে পড়ে, যেহেতু এটা অবশ্যই অধিক্ষেত্রটা হচ্ছে সিভিল রিভিশনাল জুরিসডিকশন, যেহেতু এই জুরিসডিকশনের পরে, তাহলে এই নামটা লিখতে হবে যে সিভিল রিভিশনাল জুরিসডিকশন লিখতে হবে। এরপরে আসুন, সিভিল রিভিশন নং এত, এটা যেহেতু অবশ্যই একটি নাম্বার পড়বে, এত সাল 2020 যদি হয় তাহলে 2020 দিয়ে দিবেন। ইন দ্য ম্যাটার অফ দিয়ে শুরু করবেন, ইন দ্য ম্যাটার অফ দিয়ে অ্যাপ্লিকেশনটা কার আন্ডারে হচ্ছে তার নাম, অ্যান অ্যাপ্লিকেশন আন্ডার সেকশন 25 অফ স্মল কজ কোর্টস অ্যাক্ট 1887, যেহেতু এটা হচ্ছে একটা কি স্মল কজ কোর্টস অ্যাক্ট 1887 সালের একটি আইন, সেই আইনের আন্ডারে এটি পড়ছে, সেই অ্যাপ্লিকেশনটা কিসের আন্ডারে পড়ছে সেখান দিয়ে আপনাকে শুরু করতে হবে। অ্যান্ড দিয়ে তারপরে হচ্ছে ম্যাটার অফ দিবেন, এরপরে জসিম লিখবেন, এরপরে সন অফ কলিম অথবা আপনার যেটা নাম আসে 7C, তার রোড নাম্বার কত, এরপরে হচ্ছে মোহাম্মদপুর, ঢাকা, যেহেতু উনি হচ্ছেন ডিফেন্ডেন্ট পিটিশনার, তাহলে ডিফেন্ডেন্ট পিটিশনার দিয়ে আপনি এখানে মেনশন করবেন। ভার্সাস, ভার্সাস মানে বনাম, বনাম মানে হচ্ছে কার বিরুদ্ধে আপনি করছেন, সেটা হচ্ছে কি আলিমের বিরুদ্ধে, যেহেতু এখানে ল্যান্ডলর্ড হচ্ছে কি আলিম, আলিম যেহেতু বাড়ির মালিক, মালিকই কি করছে, জসিমকে একটা নোটিশ পাঠিয়েছে। এখন জসিম কোনো উপায়ন্তর না পেয়ে কি করলো, সে একটি 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 রিভিশন দায়ের করলো, কার বিরুদ্ধে, আলিমের বিরুদ্ধে। তাহলে সন অফ এখানে আসবে, তার বাড়ি কোথায়, তারও বাড়ি হচ্ছে মোহাম্মদপুর, সেও হচ্ছে কি এত এত রোড নাম্বার। এরপরে হচ্ছে উনি হচ্ছে প্লেইন্টিফ অপোজিট পার্টি, উনি হচ্ছে প্লেইন্টিফ অপোজিট পার্টি মানে বিরোধী পক্ষ, আর উনি হচ্ছেন ডিফেন্ডেড পিটিশনার, যিনি কি করবেন, লড়বেন মামলাটি। এরপর হচ্ছে কি দেখুন, অ্যান্ড দিয়ে তারপরে ইন দ্য ম্যাটার অফ, আমিও বারবার বলছি যে এই শব্দগুলো কিন্তু অবশ্যই ইন দ্য ম্যাটার অফ দিয়ে শুরু করবেন, এবং ইন দ্য ম্যাটার অফ কিন্তু পুরোটাই ক্যাপিটাল লেটারে হবে। ইন দ্য ম্যাটার অফ দিয়ে এরপরে জাজমেন্ট অ্যান্ড ডিগ্রি ডেটেড এত এত তারিখের মধ্যে, ডিগ্রি সাইন্ড অন 16/5/2019 passed by the learned small cause court and senior assistant judge ঢাকা entitled suit nong 50 of 2018 decreeing suit against the petitioner, যে পিটিশনারের বিরুদ্ধে যেটা দায়ের হয়েছিল সেটা যে উনি কি করেছেন, ওনার বিরুদ্ধে এটা রায়টা হয়েছে, সেই রায়ের বিরুদ্ধে তিনি কি করেছেন, একটি আবেদন করেছেন। এরপর হচ্ছেন অ্যাপ্লিকেশনের ভ্যালুটা কি, আপনার যে ল্যান্ডের যে ভ্যালুটা, সেই ভ্যালুটাও কিন্তু এখানে উল্লেখ করতে হবে। ভ্যালুটা দেখুন, ভ্যালুটা হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন ভ্যালুড এক টাকা 30,000, এখানে 30,000-এর একটা
ভ্যালু দাঁড় করিয়েছে। এরপরে শুট ভ্যালুটাও একই আসবে 30,000। এরপরে টু মিস্টার জাস্টিস দিয়ে শুরু করবেন। টু মিস্টার জাস্টিসটা কি দেখুন, সৈয়দ মাহমুদ হোসেন, যেহেতু এখন তো পরিবর্তন হয়ে গেছে, সৈয়দ মাহমুদ হোসেন, দ্য অনারেবল চিফ জাস্টিস অফ বাংলাদেশ অ্যান্ড হিজ কম্পিনিয়ন জাস্টিসেস অফ সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, এটা লিখে টু দিয়ে লিখে এরপরে কি করবেন, দ্য পিটিশন অফ দ্য হাম্বল পিটিশনার অ্যাভাব নেমড মোস্ট রেসপেক্টফুলি, মানে এখানে সম্মানের সাথে কি করছেন, আপনি আপনার নিবেদনটি করছেন। এরপরে অবশ্যই আপনি কি করবেন, সে উইথ দিয়ে শুরু করতে হবে। সে উইথটা কি দেখুন, সে উইথটাও ক্যাপিটাল লেটারে লিখতে হবে প্রতিটি লেটার। এরপরে দেখুন দ্যাট দিয়ে শুরু করবেন। দ্যাট, এখানে কোনো রোমান সংখ্যার প্রয়োজন নেই, সাধারণ যে ইংরেজির যে ইয়েগুলো আছে 1 2 3 দিয়ে শুরু করবেন, নিউমেরাল ইয়েগুলো, আই মিন সংখ্যাগুলো। দ্যাট দ্য অপোজিট পার্টি অ্যাজ প্লেন্টিভ, নাম্বার 1 দিয়ে শুরু করলেন, যে সে কি করছে, অপোজিট পার্টি অ্যাজ প্লেন্টিভ, প্লেন্টিভ দিয়ে শুরু করলেন, ইজ প্লেন্টিভ ফাইল দ্য টাইটল শুট, সে কি করলেন টাইটল শুটটা দাঁড় করালেন। টাইটল শুটটা দাঁড় করিয়ে, যেমন নাকি নং 50 অফ 2018, যে 2018 সালে কি করেছেন, মামলাটি দায়ের করেছেন দ্য লার্নেড স্মল কজ কোর্ট অ্যান্ড সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ ঢাকা এগেনস্ট দ্য ডিফেন্ডেন্ট পিটিশনার ফর ইজেক্টিং হিম from his tenant rented house at Mohammedpur, Dhaka. It was alleged that the petitioner was a defaulter in payment of rent and that the house was bona fide requirement for him for his own use. যে সে তার নিজস্ব ব্যবহারের জন্য মালিক পক্ষ এটা কি করছেন, তাকে রেন্ট 2 মাস 3 মাস ঘোরানোর কারণে তাকে কি করেছেন, রেন্ট থেকে মানে তাকে টার্মিনেট করা করা হয়েছে। এটা দিয়ে শুরু করবেন যে কেন আমাকে টার্মিনেট করা হলো। এরপর 2 নম্বরে দিয়ে শুরু করবেন, দ্যাট দ্য ডিফেন্ডেন্ট পিটিশনার কন্টেস্টেড দ্য স্যুট বাই ফাইলিং written statements denying the materials allegations stating inter alia that he was not a defaulter in payment, তাই না, যে এখানে আপনি কিন্তু তার জোরালো পক্ষ অবলম্বন করতে হবে, যে আমি কিন্তু কি নই, আমি কিন্তু ডিফল্টার নই, আমি কিন্তু ভাড়া দিয়েছি এবং ভাড়াগুলো হয়তো 1 2 মাস এদিক সেদিক সে করার কারণে সে কিন্তু এটাতে অনেক ধরনের আমাকে ঝামেলা তৈরি করেছে। সে বলছে যে সে নাকি একতরফা এটা মালিক, এভাবে। এরপর 3 নম্বর দিয়ে শুরু করবেন, দ্যাট দ্য লার্নেড সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ আফটার হিয়ারিং দ্য parties decreed the suit against the defendant petitioner by his judgment and decree dated 12/3/2000, কি করলো, মানে জসিমের এগেনস্টে মামলাটা কি করলো, রায় হয়ে গেল, হোল্ডিং দ্যাট দ্য ডিফেন্ডেন্ট পিটিশনার ওয়াজ এ ডিফল্টার, বারবার একই কথা বলছে যে সে হচ্ছে কি ডিফল্টার। দ্য লার্নেড কোর্ট হাউএভার নোটেড হিজ ফাইন্ডিংস দ্যাট দ্য হাউস ওয়াজ নট বোনাফাইড রিকোয়ারমেন্ট ফর দ্য প্লেন্টিফ আলিম, বারবার বলছে যে কিন্তু আসলে প্রকৃতপক্ষে হাউজের যে মালিক সে কিন্তু আলিম নয়, মানে এভাবে সে বলতেছে, বলতে হবে। 4 নম্বরে দেখেন, দ্যাট ইট ইজ সাবমিটেড দ্যাট দ্য লার্নেড সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ ফেইলড অ্যাপ্রিসিয়েট দ্য ফ্যাক্ট দ্যাট, যে এখানে লার্নেড অ্যাসিস্ট্যান্ট জাজ সহকারী যে জজ রয়েছেন উনি কি করেছেন, মূল্যায়ন করার ক্ষেত্রে তিনি কিছুটা ব্যর্থ হয়েছেন। এরপরে কি হচ্ছে, হি হ্যাজ বিন পিটিশনার ওয়াজ নট এ ডিফল্টার, কারণ পিটিশনার কি নয়, প্রকৃতপক্ষে ডিফল্টার নয়, অ্যাজ বিকজ ফর লাস্ট 1 year হি হ্যাজ বিন পেইং 2 or 3 months রেন্টস এট এ টাইম, যে একই সময়ে কি করেছেন তিনি ভাড়াগুলো দিয়েছেন গত 1 বছরে। অ্যান্ড দ্য প্লেইন্টিফ ইউজ টু রিসিভ দ্য সেম উইদাউট এনি অবজেকশন অ্যান্ড সাচ দ্য ট্রায়াল কোর্ট কমিটেড অ্যান এরর অফ law resulting in an error in the decision occasioning failure of justice, যে সে কি করেছে ইতিপূর্বে কিন্তু ভাড়াগুলো নিয়েছে ওইভাবে, কিন্তু হঠাৎ করে তিনি কি করলেন যে 2 1 মাস একটু এদিক সেদিক হওয়ার কারণে সে ডিফল্টার হিসেবে তাকে অ্যালিগেশন তার বিরুদ্ধে আনলেন। নাম্বার 5 দেখুন, that it is submitted that the plaintiff having accepted 2 or 3 months rent at a time without any objection has set up a new term in house rent agreement and as such the ট্রায়াল কোর্ট কমিটেড অ্যান এরর, যে এখানে দেখুন এই ধরনের কোনো ইয়ে নাই, বাধ্যবাধকতা ছিল না যে তাকে একেবারে পুরো মাসে মানে মান্থলি তাকে কি করতে হবে, ভাড়াটা পে করতে হবে, এই ধরনের কোনো আইনের বিধান নেই। কাজেই এখানে কিন্তু কি করেছেন লার্নেড কোর্ট, অবশ্যই এখানে আইনের ব্যত্যয় ঘটিয়েছেন। নাম্বার 6, দ্যাট being aggrieved by and dissatisfied with the impugned judgment and decree dated 12/2/2020, the petitioner begs to move your lordships অন দ্য ফলোয়িং অ্যামাংস্ট আদার, যে অবশ্যই আপনাদের কাছ থেকে একটা প্রতিকার দাবি করছে আমার যেই ক্লায়েন্ট অথবা আমার যেই
পিটিশনার উনি আপনার কাছ থেকে অবশ্যই একটা ভালো কিছু দাবি করছে। এটা কে বলছে? এটা অবশ্যই আপনার বলতেছে, আপনার যে পার্টি। এরপরে গ্রাউন্ডস দিয়ে শুরু করবেন। গ্রাউন্ডসটা অবশ্যই আপনার গুড গ্রাউন্ডস হতে হবে, গ্রাউন্ডসটা ক্যাপিটাল লেটারে হতে হবে। তাহলে ফর দিয়ে শুরু করবেন, এটা কিন্তু আপনাকে অবশ্যই রোমান সংখ্যা দিয়ে লিখতে হবে। ফর দ্যাটটা learned senior assistant judge failed to appreciate the fact that the defendant petitioner was not a defaulter. সে কি নয়? ডিফল্টার নয়, as because for last 1 year he has been paying 2 or 3 months rents at a time, and this plaintiff used to receive the same without any objection. যে কোনো অবজেকশন ছাড়াই কিন্তু ইতিপূর্বে সে টাকাগুলো নিয়েছে। হঠাৎ করে তার কি মাথায় ঘুরছে যে তাকে সবগুলো টাকা একসাথে দিতে হবে, এই ধরনের সে অজুহাত দাঁড় করিয়ে তাকে কি করলো? তাকে ভাড়া থেকে উচ্ছেদ করার পায়তারা করছে। এরপরে হচ্ছে নাম্বার 2, ফর দ্যাট দ্য প্লেইন্টিফ being accepted 2 or 3 months rent at a time without any objection have set up a new term in the house rent agreement, and as such the trial court committed an error of law resulting in an error in the decision occasioning failure of justice. যেটা হচ্ছে একটা জাস্টিস মানে একটা ন্যায় বিচারের কি একটা ব্যর্থতা অথবা এটা একটা অকৃতকার্যতা। সুতরাং এখানে কিন্তু আসলে আপনার কি নয়, এই নতুন করে এই ধারাটা আনা হয়নি অথবা ঠিক হয়নি। এরপরে হোয়ার ফর ইট ইজ মোস্ট হাম্বলি প্রেড, এখানে আপনি ওইভাবে সুন্দরভাবে কি করবেন, প্রে করবেন যে ইস্যু এ রুল নিশি রুল কলিং আপন দ্য অপোজিট পার্টি টু শো কজ অ্যাজ টু ওয়াই দ্য জাজমেন্ট অ্যান্ড ডিক্রি লেটার পাসড বাই দ্য স্মল কজ কোর্ট ঢাকা ইন এত শুড নট বি সেট অ্যাসাইড। যেটা কেন এই রাইটই কি করতে হবে, রদ্দহিত হবে না, সেই ব্যাপারে আপনি কি করবেন, প্রতিকার চাবেন। এরপর হচ্ছে ইফ এনি মেক দ্য রুল অ্যাবসুলুট অ্যান্ড অর পাস সাচ আদার অর ফার্দার অর্ডার অর অর্ডার্স এজ ইউ লর্ডশিপস মে ডিম ফিট অ্যান্ড প্রপার, মানে যেটা উচিত হবে সেটাই করতে পারবে। এরপরে এন্ড দিয়ে শেষ করবেন, এন্ড দিয়ে পেন্ডিং হিয়ারিং অফ দ্য সুট রুল অপারেশন অফ দ্য ইম্পিউন্ড জাজমেন্ট অ্যান্ড ডিগ্রি মে কাইন্ডলি বি স্টেট, সেটা কি করতে পারে, সেটা স্টে করতে পারে। অ্যান্ড ফর দিস অ্যাক্ট অফ কাইন্ডনেস অফ পিটিশনার অ্যাজ ইন ডিউটি বাউন্ড, সে কি করবে, সর্বদা ডিউটি বাউন্ড থাকবে। ঠিক আছে। এরপরে এখানে অবশ্যই এফিডেভিট দিতে হবে। এফিডেভিটের মধ্যে মানে লোকটিকে আই সন অফ এত, এরপরে হচ্ছে হাউস নং এত, রোড নং এত, এরপর হচ্ছে পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, সেগুলো অবশ্যই মেনশন করতে হবে। এজড অ্যাবাউট 40 ইয়ার্স, বাই ফেইথ, রিলিজিয়ন, মানে এফিডেভিটের মধ্যে যে মানে ইয়েগুলো আসবে সেগুলো অবশ্যই আপনাকে মেনশন করতে হবে। এখানে 3টা পর্ব আছে। দ্যাট আই এম দ্য পিটিশনার অফ দিস পিটিশন অ্যান্ড ওয়েল কনভারসেন্ট উইথ দ্য ফ্যাক্টস অ্যান্ড সার্কামস্টেন্সেস অফ দ্য কেস অ্যান্ড কম্পিটেন্ট টু সিওয়ার দিস এফিডেভিট। তাই এইভাবে এফিডেভিটের আপনি হলফনামাটি তৈরি করবেন, এবং হলফনামাটি কার কাছে তৈরি করেছেন, প্রিপেয়ার্ড ইন মাই অফিস, অবশ্যই অ্যাডভোকেটের কাছে আপনি হলফনামাটি তৈরি করেছেন। সেখানে অ্যাডভোকেটের সিলস, এখানে তার স্বাক্ষর থাকবে। এরপরে ডিপোনেন্টের স্বাক্ষর থাকবে। ডিপোনেন্ট মানে হচ্ছে হলফকারী, যিনি হলফ করেছেন। দ্য ডিপোনেন্ট ইজ নোন টু মি, এখানে এই কথাটি উল্লেখ থাকবে। অ্যান্ড আইডেন্টিফাইড মি, সে আমার দ্বারা কি করেছে, মানে পরিচিত এবং চিহ্নিত হয়েছে, অ্যাডভোকেট। এরপরে মেম্বার নাম্বার থাকবে। এরপর সোলেমলি অ্যাফার্মড বিফোর মাই দিস ডেট থাকবে 2000, এটা সাল থাকবে। ওকে। এরপরে কমিশনার এফিডেভিট, এফিডেভিটের কমিশনার যে সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশের হাইকোর্ট ডিভিশনের যে কমিশনার থাকে, সেই কমিশনার কর্তৃক কি করা হবে, এখানে আপনার তার সিগনেচার এবং তার সেই লাগবে। হ্যাঁ, তো এই হলো রিভিশনের যে বিষয়টি আছে, সেই রিভিশনের বিষয়টি অবশ্যই আমরা এটা গুরুত্ব দিয়ে দেখতে হবে, কারণ রিভিশনটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি ইতিপূর্বে আলোচনা করেছি যে রিভিশন কাকে বলে। তো রিভিশন সম্পর্কে আপনাদের একটু হলেও ধারণা হয়েছে। তো আজকের এই প্রশ্নটি সম্পর্কে আমি যেটা আলোচনা করেছি, এরকম ধরনের একটি প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হবে, যিনি হাইকোর্ট পারমিশন পরীক্ষাতে এক মানে ফেস হবেন, মুখোমুখি হবেন। সুতরাং আপনারা একটু ভালো করে এটা একটু অবজার্ভ করুন। আশা করি আপনারা উপকৃত হবেন। তো ভালো থাকুন সবাই। আনটিল দেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।